আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে মানবকুলে সৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম বানিয়ে আমাদেরকে আশরাফুল মখলুকাত লকব দিয়ে তার পেয়ারা নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী সমগ্র নবীদের নবী রসুলদের রসুল সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শফিউল মুজনিবিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে সৃষ্টি করে আজকের এই আজিমুসান ওয়াজ এবং দোয়া মাহফিলের মহতি মজলিসে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় আমাদের পরম এবং চরম শত্রু শয়তানের সমস্ত ওয়াসওয়াসা সেই শয়তান হইতে আমাদেরকে হেফাজত করি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজলিসে কোরআনুল করিমের খতমের মজলিসে বুখারী শরীফের খতমের মজলিসে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আমরা যারা হাজির আছি আমাদের মন উজাড় করে হৃদয় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি একবার সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলেন আল্লাহ রাব্বুল আলামিন লৌহ কলম চন্দ্র সূর্য আকাশ জমিন আল্লাহর এই সৃষ্টির কোনো অস্তিত্বকে আল্লাহ সৃষ্টি করতেন না। এই সৃষ্টির অস্তিত্ব এই সৃষ্টি সম্পর্কে এই সৃষ্টি যার উসিলা সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান নবীর উম্মত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন এজন্য আবারও শুকরিয়া আদায় করে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহর হাবিব কতটুকু দয়া আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আমাদের প্রতি জমিনবাসীর প্রতি কতটুকু ইহসান হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর একটি উদাহরণ হচ্ছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ আমাকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়ে দিন। কারণ মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে তাওরাত কিতাব দিয়েছিলেন নাজিল করেছিলেন এই কিতাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এবং আমাদেরও গুণাবলী উম্মতে মুহাম্মদীর গুণাবলী ওই তাওরাত কিতাবে আল্লাহ বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব পড়লেন তখন উম্মতে মুহাম্মদীর গুণাবলী তাওরাত কিতাবের মধ্যে পেলেন। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের মধ্যে উম্মতের গুণাবলী পেলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগণ এই জমিনে যখন আসবেন তারা নামাজ পড়বেন, তারা যাকাত প্রদান করবেন, জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধ করবেন এবং বিজয় লাভ করবেন। প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজের জন্য ওযু করবেন, ওযুর কারণে তাদের চেহারা আলোকিত হবে, তাদের চেহারার মধ্যে নূর
জল নূরের ঝলক দেখা দিবে। এই সমস্ত কিছু মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের মধ্যে পেলেন। তাওরাত কিতাবের মধ্যে পেয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন যে আল্লাহ, এই যে এত অধিক সংখ্যক গুণাবলীর, এত অধিক সংখ্যক গুণ দিয়ে আপনি উম্মতকে সৃষ্টি করেছেন, এই সমস্ত উম্মত আপনি কোন নবীর জন্য বরাদ্দ করেছেন? ওরা কার উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে ওরা হচ্ছেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, ওই উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার উম্মত বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই সমস্ত উম্মতদেরকে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য নির্বাচন করেছি, চয়ন করেছি। তখন মুসা আলাইহিস সালাম আমাদের উম্মতে মুহাম্মদীর প্রশংসা তাওরাতের মধ্যে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছিলেন যে আল্লাহ, এই সমস্ত উম্মত যদি আমাকে দান না করেন তাহলে আমাকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে নিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত শানদার নবী, এবং এই শানদার নবীর উম্মতরা হচ্ছেন অধিক মর্যাদার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিয়েছিলেন যে মুসা, ইন্নী ইসতাফাইতুকা বিকালামি ওয়া বিরিসালাতি। মুসা আলাইহিস সালাম, আমি তোমাকে আমার রিসালত এবং আমার কালাম হিসাবে, আমার কলিম হিসাবে তুমি আমার সাথে কথা বলবে, এজন্য আমি নির্বাচন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথী, তার সাহাবায়ে কেরাম, এমনকি তার উম্মতের পরিচয়, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত এবং ইনজিল কিতাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের এই মজলিস যদিও আমরা দেখতেছি যে সাধারণ একটি মজলিস, সেখানে বিভিন্ন এই দুই দিকে সামিয়ানা দিয়ে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, মজলিস তৈরি করা হয়েছে, কিন্তু এই মজলিস পৃথিবীর সাধারণ মজলিস নয়। এই মজলিসে যেখানে কোরআনুল করিমের তিলাওয়াত হয়েছে, হাদিসের তিলাওয়াত হয়েছে, এই কোরআনে করিমের তিলাওয়াতের সাথে সাথে এই মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান পৃথিবীর মধ্যে হয়ে গিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য এটা এখন হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহ রাসূল এক সাহাবীকে বললেন যে সাহাবী, পৃথিবীর মধ্যে যখন তুমি কোথায় জান্নাতের বাগান পাবে, সেখানে গিয়ে জান্নাতের বাগানে অবস্থান করে তুমি স্বাদ গ্রহণ করবে। ওই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে আবার জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, যেখানে আমার জিকির হবে, যেই জমিনের মধ্যে আমার জিকির হবে, এই জমিন হয়ে যাবে এই পৃথিবীর মধ্যে আমার জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জন্য এটা হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যারা অবস্থান করবেন, এখানে যারা আসবেন, জান্নাতের বাগানে আসবেন, এখানে যারা আসবেন নিয়ামতপূর্ণ অবস্থানে আসবেন, এখানে যারা আসবেন ফেরেশতাদের মজলিসে আসবেন, এখানে যারা আসবেন রহমতের মজলিসে আসবেন। মুহতারাম হাজিরিন, ধারাবাহিকভাবে সকালে কোরআনুল করিমের খতম হয়েছে এবং এখানে হাফিজি মাদ্রাসা আছে। আজকের আলোচ্য বিষয়, আমার আলোচ্য বিষয় কোরআনুল করিম নিয়ে। কোরআনুল করিম যে জমিনের মধ্যে তিলাওয়াত হয়, কোরআনুল করিম যে জমিনের মধ্যে তিলাওয়াত হয়, ওই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে অবারিতভাবে ধারাবাহিকভাবে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলুন। যেখানে কোরআন নাজিল, যেখানে কোরআন তিলাওয়াত হয়, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে, এই পৃথিবীর মধ্যে এবং আসমানি যত কিতাবই জমিনে আল্লাহ নাজিল করেছেন, সমস্ত নাজিলকৃত কিতাবের মধ্যে সমস্ত কিতাবের সর্দার এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল কোরআনুল করিম। এই কোরআনুল করিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। এখন থেকেই কয়েক শত বছর পূর্বে, প্রায়
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন নাজিল হয়েছিল, এখন থেকে প্রায় 1500 বছর, এই 1500 পূর্বের কোরআনুল করিম যখন নাজিল হয়েছে, যেভাবে নাজিল হয়েছে সেভাবে এখন পর্যন্ত আসেই। কোরআনুল করিম কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। এটাই হচ্ছে কোরআনুল করিমের সবচেয়ে বড় মুজিজা। হাজরিন, মুসা আলাইহিস সালাম এই জমিনে আগমন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলেন। আল্লাহর নবী মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামের যখন বিদায় হয়ে গেল, মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে যারা পণ্ডিত ছিলেন, যারা পাদ্রী ছিলেন, ইচ্ছামতো তাওরাতকে তাহরিফ করেছেন, পরিবর্তন করেছেন, সংযোজন করেছেন, বিয়োজন করেছেন। তাওরাতের মধ্যে ইচ্ছামতো পাদ্রীরা ইচ্ছামতো সংযুক্ত করেছে, আবার বাদও দিয়েছে। তাদের যেখানে যেরকম ইচ্ছা সেরকম করেছে। ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব দিয়েছিলেন। ইনজিল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উত্তোলন করার পর ঈসা আলাইহিস সালামের উম্মতেরা, খ্রিস্টানরা ইচ্ছামতোই আল্লাহর কিতাব ইনজিলকে ইচ্ছামতো পরিবর্তন করেছে। কিন্তু কোরআনুল কারীম এমন কিতাব যে আল্লাহর হাবিব এই জমিন থেকে প্রায় 1400 বছর পূর্বে এই জমিন থেকে ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন। কিন্তু কোরআনুল কারীম যেভাবে রেখে গিয়েছেন সেভাবে এখন পর্যন্ত আমাদের কাছে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় মুজিজা। এবং এই কোরআনুল কারীম হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সবচেয়ে বড় মুজিজা। এই কোরআনুল কারীম যখন নাজিল হয়েছিল তখন আরবের কবিদের স্বর্ণযুগ ছিল, আরবি সাহিত্যিকদের স্বর্ণযুগ ছিল। আরবি সাহিত্যিকরা মুহূর্তের মধ্যে কবিতা রচনা করে কাবা শরীফের দেয়ালে টানিয়ে দিত, কাবা শরীফের দেয়ালের মধ্যে লটকে দিত। মুহূর্তের মধ্যে কবিতা লিখে। হাজিরিন, জিবরিল আমিন আলাইহিস সালাতুস সালাম আল্লাহর হাবিবের কাছে যখন কোরআনুল কারীমের আয়াতের পর আয়াত নিয়ে আসেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দেন। রাহমাতাল লিল আলামিন বাইতুল্লাহ অবস্থান করে কোরআনুল কারীমের শিক্ষা দান করেন। সাহাবায়ে কেরামরা কোরআন শরীফ শিক্ষা করেন। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে রাসালাতে কোরআনে কারীমের আয়াত নিয়ে আসেন। আল্লাহর হাবিব ওই আয়াত কারীমাকে মুখস্থ করার জন্য বারবার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হাবিব আমার, বন্ধু আমার, এই কোরআনুল কারীম আমি জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আপনার প্রতি নাজিল করেছি রে বন্ধু। এই কোরআনুল কারীমকে আপনি মুখস্থ রাখতে বারবার আপনার জিহ্বা মুবারককে লানাতে হবে না। আমি আল্লাহ কুদরতের মাধ্যমে আপনার বক্ষ মুবারকের মধ্যে কোরআনুল কারীম দিয়ে দিব। হাজিরিন, জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে রাসালাতে কোরআনুল কারীমের আয়াত নিয়ে আসতেন, কোরআনুল কারীমের সূরা নিয়ে আসতেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম, বিশেষ করে নতুন মুসলমান যারা হয়েছিলেন তাদেরকে জড়ো করে একত্রিত করে কোরআনে কারীমের শিক্ষা দিতেন। সাহাবায়ে কেরামরা কোরআনে কারীম মুখস্থ করে রাখতেন। সাহাবায়ে কেরামরা হাড়ের উপর লিখে রাখতেন, পাতার উপর লিখে রাখতেন, চামড়ার উপরে কোরআনে কারীমের আয়াতগুলো লিখে রাখতেন, কেউ কেউ মুখস্থ করে রাখতেন। এইভাবে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিচ্ছেন। ক্রমান্বয়ে দিনের পর দিন রাসূলের কোরআনুল কারীমের আসরে অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বেশি হচ্ছে। আল্লাহ রাসূল কোরআনুল কারীম শিক্ষা দেন, ক্রমান্বয়ে সাহাবীরা প্রচার করেন,
এর পরের দিন আরও অধিক সংখ্যক মানুষের উপস্থিতি বাড়ে। এই দেখি আবু জাহাল ঘোষণা দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার কোরআনুল করিমের আসর করে আমাদের মধ্যে যারা আছে তাদেরকে প্রভাবিত করে তাদেরকে মুসলমান বানিয়ে নিচ্ছে। সুতরাং আগামী দিন থেকে আমাদের মধ্যে আমরা যারা ইসলাম গ্রহণ করি নাই, তোমরা কেহ কোরআনুল করিমের মজলিসে আসরে যেতে পারবে না। হাজিরিন, পাপিষ্ঠ আবু জাহেল তার কাফিরদের মধ্যে ঘোষণা করে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জাহেল যা বলেছিল আল্লাহ কোরআনে কারীমের মধ্যে পরে উদ্ধৃত করেছেন, বলে দিয়েছেন। কোরআনুল কারীমের বিরোধিতা আবু জাহেল কি বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের ওই কথাকে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়া আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল জানিয়ে দিল, হে মদিনায় মক্কার মুশরিকেরা, হে আমার দলের অনুসারীরা, আগামী দিন থেকে তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআন কারীমের আসরে যেতে পারবে না। কারণ আমি যেখানে দেখতে পাই যে ওই মজলিসে যায়, কোরআন কারীমের আসরে যায়, সেই প্রভাবিত হয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্মকে গ্রহণ করে নেয়। এই ঘোষণা দিল যে তোমরা কেহ যেতে পারবে না। কিন্তু কোরআন কারীমের এমন আকর্ষণের শক্তি আল্লাহ দিয়েছেন। হাজিরিন, কোরআন কারীম যেই দিন থেকে নাজিল হওয়া শুরু হয়েছে সেদিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই জমিনে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আওয়াজ শুনে শুনে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বিধর্মী মুশরিকগুলা কোরআন কারীমের আওয়াজ শুনে মুসলমান হবে। কোরআনের আওয়াজ শুনে মুসলমান হবে, এটা আল্লাহর বিধান। আবু জাহাল নিষেধ করে দিল, তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনের আসরে কেহ যেতে পারবে না। সেই খোদ আবু জাহেল যে নিষেধ করেছিল, সে তার ঘরের মধ্যে অবস্থান করতে পারে না। আল্লাহর হাবিবের কোরআনুল কারীমের আসরের তিলাওয়াত শোনার জন্য আবু জাহাল খানায়ে কাবার পিলারের মধ্যে লুকিয়ে লুকিয়ে কোরআন কারীমের আওয়াজ শুনেছিল। সুবহানাল্লাহ, সে লুকিয়ে লুকিয়ে কোরআনুল কারীমের আওয়াজ শুনেছিল। এজন্য কোরআনুল কারীমের এমন শক্তি আল্লাহ দিয়েছেন যে কোরআন কারীম মানুষ প্রভাবিত করে। কোরআনুল কারীমের কারণে মানুষেরা প্রভাবিত হয়, কোরআনুল কারীম দ্বারা মানুষের হৃদয় প্রকম্পিত হয়, কোরআনুল কারীম দ্বারা মানুষ হেদায়েত লাভ করে। হাজিরিন, আল্লাহ রসুলের প্রতি যখন কোরআনুল কারীম নাজিল হয়েছিল, ধারাবাহিক হয়ে নাজামান কোরআন কারীম যখন নাজিল হচ্ছে, তখন মক্কার মুশরিকদের মধ্যে কিছু মুশরিকেরা অভিযোগ তুলল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে তোমাদেরকে কোরআন শিক্ষা দেন, যেটা আল্লাহর বাণী বলেন, সেটা মূলত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে থাকে, সেটা আল্লাহর বাণী নয়, বরং তিনি তা নিজের পক্ষ থেকে বানিয়ে বলে থাকেন। নাউজুবিল্লাহ। হাজিরি, মুশরিকেরা বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কোরআনের শিক্ষা দেন, এটা মূলত আল্লাহর কিতাব নয়, আল্লাহর বাণী নয়, বরং তিনি কোরআন কারীম থেকে নিজে বানিয়ে আল্লাহর কোরআন বলে মানুষের কাছে প্রচার করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে মক্কার মুশরিকেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বানিয়ে বলে থাকেন, এই বিষয়ে তোমরা যদি সন্দেহ করো, তাহলে তোমরা চেষ্টা করো এই কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মধ্যে একটি সূরা বানাতে। আল্লাহ প্রথমত ছোট্ট 10 আয়াত বলেছিলেন, প্রথমত 1 আয়াত, এরপর 10 আয়াত, এরপর ছোট্ট একটি সূরা, এরপর বলেছিলেন যে কোরআনুল কারীমের মতো একটি কোরআন বানাও। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে চ্যালেঞ্জ করলেন,
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا نزلنا على عبدنا فأتوا بسورة من مثله হাদিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মক্কার মুশরিকেরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি নাযিলকৃত আল কোরআনের প্রতি যদি তোমরা সন্দেহ পোষণ করো সংশয় পোষণ করো তোমাদের যদি সন্দেহ হয় তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করি তোমরা সমগ্র মুশরিকেরা মিলে একত্রিত হয়ে আমার ওই কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মতো একটি সূরা তোমরা বানিয়ে দেখাও আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করলেন যে তোমরা যদি সক্ষম হও তাহলে এই কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মতো একটি সূরা বানাও তারা শত চেষ্টা করেছিল আরবের তখন তৎকালীন আরবি সাহিত্যিকদের যুগ ছিল তখন ছিল কবি আমর ইবনে কুলসুমের যুগ ইমরাউল কয়েসের যুগ আনতারা ইবনে সাদ্দাদের যুগ কবি লবিদের যুগ যারা মুহূর্তের মধ্যে কবিতা রচনা করে কাবার দেয়ালের মধ্যে টানিয়ে দিত প্রতিযোগিতা করত এত বড় বড় কবিতা কা সত্ত্বেও তারা শেষ পর্যন্ত পরামর্শ করে আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে তোমরা পারলে কোরআন বানাও সমস্ত কবি এবং সাহিত্যিকরা মুশরিক কবি এবং সাহিত্যিকরা একত্রিত হয়ে পরামর্শ করে তারা শেষ পর্যন্ত জবাব দিল তাদের মধ্যে কবি লবিদ তাদের মধ্যে সেরা এবং তাদের মধ্যে মুরব্বী তাদের মধ্যে শ্রদ্ধাভাজন ওই কবি লবিদ কাবার দেয়ালের মধ্যে লিখে দিল লাইসা হাযা মিন কালামিল বাশার মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে যে কিতাব নাজিল হয়েছে এটা কোনো মানব রচিত কোনো বাণী নয় বরং এটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম জোরে বলুন সুবহানাল্লাহ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের শুরুতে আমাদেরকে চ্যালেঞ্জ করেছেন বিশ্ববাসীকে চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনুল কারীম যখন নাজিল হয়েছিল আল্লাহ তার কিতাবের শুরুতে আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন বিশেষ করে কোরআনুল কারীমের বিরোধী যারা তাদেরকে চ্যালেঞ্জ করেছেন নাজিল হওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর যে চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জের মোকাবিলা এখন পর্যন্ত কোনো মানুষ করতে পারেনি আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের শুরুতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ আল্লাহ বলে দিলেন আমার এই কিতাব লৌহে মাহফুজের ফলকের মধ্যে সংরক্ষিত কিতাব আমার এই কিতাব লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ফলকের মধ্যে সংরক্ষিত আল্লাহ বলেন বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ লৌহে মাহফুজের ফলকের মধ্যে সংরক্ষিত আল কোরআনুল কারীম এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই আল্লাহ চ্যালেঞ্জ দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই এই কিতাবের মর্যাদা এত অত্যধিক এই কিতাবের মর্যাদা এত অত্যধিক যে যারা এই কোরআনুল কারীম তিলাওয়াত করেন কোরআনুল যে আমল করেন এই কোরআন শরীফ যারা তিলাওয়াত করেন কোরআন শরীফ অনুযায়ী যারা আমল করবেন এই কোরআনুল কারীম কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ যারা তিলাওয়াত করেন আমল করেন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবেন এই কোরআনুল কারীম কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই বান্দার জন্য সুপারিশকারী হবে হাজিরিন রাহমাতাল লিল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন ওয়াস সিয়াম ইউশাফিআন লিল আবদ কিয়ামতের দিন বান্দার দুটি আমল আল্লাহর কাছে সুপারিশ করবে দুটি আমল আল্লাহর হাবিব বললেন কিয়ামতের দিন বান্দার দুটি আমল আল্লাহর কাছে সুপারিশ করবে একটি হচ্ছে রোজা
যারা রমজানুল মুবারকে রোজা রাখেন, আল্লাহর ওই সমস্ত বন্দাবান্দীদের পক্ষে রোজা ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে রোজাকে কথা বলার সুযোগ দিবেন। রমজানুল মুবারকে রোজা যারা রোজা রাখবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে যে আল্লাহ তোমার বন্দাগণ রোজা রেখেছেন, আমরা সুপারিশ করছি, আমাদের সুপারিশকে কবুল করে নাও। হাদিস শরীফের মধ্যে আসছে যে রমজানুল মুবারকের রোজার সুপারিশ আল্লাহ কবুল করে বন্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি আমল হচ্ছে কোরআনুল কারীম। আল কোরআন ইউশাফিআন লিল আবদ। কোরআনুল কারীম ও বন্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে। কোরআনুল কারীম, যারা কোরআন শরীফ তিলাওয়াত করেন, যারা কোরআন শরীফ তিলাওয়াত শুনেন, যারা কোরআন শরীফ তিলাওয়াত কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করেন এবং কোরআন অনুযায়ী যাদের জীবনকে অতিবাহিত করেন, এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের বন্দা এবং বান্দীদের পক্ষে আল কোরআনুল কারীম সুপারিশ করবে এবং কোরআনে কারীমের সুপারিশকে আল্লাহ মঞ্জুর করে তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত গ্রন্থ আছে। আসমানি গ্রন্থ যদি আমরা হিসাব করি তাহলে 104খানা। কোরআনুল কারীম আগমনের পর সমস্ত কিতাবের, আকাশের আসমানি যত কিতাব সব কিতাব রহিত হয়ে গিয়েছে, কিতাবও রহিত হয়েছে, কিতাবের হুকুমও রহিত হয়েছে। এরপরে আমাদের মধ্যে মানব রচিত অনেক গ্রন্থ রয়েছে। মানব রচিত অনেক গ্রন্থ রয়েছে, যে সমস্ত গ্রন্থগুলোর ভূমিকার মধ্যে দুর্বলতা দিয়ে শুরু হয়। তারা ভূমিকার মধ্যে লেখেন যে আমার এই লেখনীর মধ্যে, লেখার মধ্যে, উপন্যাসের মধ্যে, এই প্রবন্ধের মধ্যে ভুল হতে পারে, ক্ষমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু এই পৃথিবীর মধ্যে আল্লাহ প্রদত্ত একটি কিতাব, যেটা হচ্ছে আল কোরআনুল কারীম, যার শুরু হয়েছে দিন, যার ভূমিকা হয়েছে সবলতার মাধ্যমে, দুর্বলতা নেই। আল্লাহ ভূমিকার মধ্যেই শুরুতে বলেছেন যে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাব কোনো সন্দেহ নেই। হাজিরিন, পৃথিবীর মধ্যে এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল কিতাব কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া 24 ঘন্টার মধ্যে তিলাওয়াত হয়। 24 ঘন্টার মধ্যে আল কোরআনুল কারীম তিলাওয়াত হয়। আমরা যখন বাংলাদেশের মানুষরা দিনের বেলা অতিবাহিত করি, সমগ্র দিন আমাদের বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন গড়ে 24 ঘন্টা আমরা তিলাওয়াতের মধ্যেই কোনো না কোনো ব্যক্তি তিলাওয়াত করে থাকেন। আবার যখন আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে যখন রাত্রি চলে আসে, তখন ইউরোপের দেশে দিন শুরু হয়। তখন ইউরোপের দেশের মুসলমানরা তারা 12 ঘন্টা ক্রমান্বয়ে আল কোরআনুল কারীম তিলাওয়াত করতে থাকে। অর্থাৎ 24 ঘন্টার সময়ের মধ্যেই, এই পৃথিবীর 24 ঘন্টার সময়ের মধ্যে এমন কোনো একটি সেকেন্ডও নাই যে আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত হয় না। এটাই হচ্ছে কোরআনের একটি মুজিজা। হাজিরিন, কোরআনে কারীমের আরেক মুজিজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1500 বছর পূর্বে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীম যেভাবে নাজিল করেছেন সেভাবে এখন পর্যন্ত আছে। পৃথিবীর কোনো শক্তি পরিবর্তন করার সুযোগ হয় নাই। পৃথিবীর কোনো শক্তি কোরআনুল কারীমের একটি নক্তা, একটি বিন্দু, একটি হরফ, একটি অক্ষর পর্যন্ত পরিবর্তন করে পারে নাই। এর একটি কারণ হচ্ছে এই কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, আর এই কোরআনের জিম্মাদারিত্ব হচ্ছে আল্লাহর কুদরতের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের জিম্মাদারিত্ব, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের হেফাজতের দায়িত্ব সম্পর্কে আল্লাহ নিজেই বলে দিয়েছেন কোরআনুল কারীমে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, হ্যাঁ বিশ্ববাসী, ইন্না, নিশ্চয়ই তোমরা জেনে রাখো, এই কোরআনুল কারীম, আমার কিতাব আল কোরআনুল কারীম, আমি আল্লাহ এই জমিনে তোমাদের হেদায়েতের জন্য নাজিল করেছি তোমাদের জন্য। কিন্তু এই কোরআনের জিম্মাদারিত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতের হাতের মধ্যে রেখে দিয়েছি। এজন্য আমরা পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআন বিরোধী হয়ে যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এরকম হয়ে গেলেও কোরআনুল কারীমের কোনো ক্ষতি হবে না, সেটা জিম্মাদারিত্ব আল্লাহ নিয়েছেন। হাজিরিন, কোরআন কত মহান, এই কোরআনুল কারীম কত মহান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ, আমার এই কোরআনুল কারীম যদি কঠিন কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে ওই পাহাড় বই কম্পমান হয়ে পাহাড় টলে যেত, পাহাড় তার স্থান থেকে সরে যেত। কিন্তু আমি তোমাদের প্রতি কোরআনুল কারীমকে নাজিল করেছি ইহসান করে, দয়া করে, যাতে তোমরা আমার নবীর উম্মতেরা এই কোরআনুল কারীমকে শক্তভাবে ধরতে পারো, ধারণ করতে পারো। পাহাড়ের উপর নাজিল করে পাহাড় বই কম্পমান হয়ে স্থান থেকে টলে যেত, সরে যেত। এই কোরআন আমাদের প্রতি নাজিল করেছে। এজন্য কোরআনুল কারীমের অর্থই হচ্ছে কোরআনুল, অধিক পঠিত গ্রন্থ। আপনারা দেখবেন যে ছোট্ট একটি বই যদি কোনো ছাত্রকে বলা হয় যে তুমি এই বইয়ের 3টি কবিতা মুখস্থ করো, কোনো ছাত্রকে বলা হয় যদি যে এই বইয়ের 3টি কবিতা মুখস্থ করো, তাহলে তাকে এই ছাত্র যদি মুখস্থ করে 1 সপ্তাহ পরে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন এই 3টি কবিতা বলার জন্য, সে পরিপূর্ণ বলতে পারবে না, পরিপূর্ণভাবে বলতে পারবে না, কিছু না কিছু ভুল হবে। কিন্তু কোরআনে কারীমের 6666 আয়াত, 6666 আয়াত, 30 পারা, 114টা সূরা, সবচেয়ে বড় সূরা হচ্ছে বাকারা, 286 আয়াত। এই বিশাল একটি কোরআনুল কারীম একজন হাফিজ সাহেব, আল্লাহর একজন গোলাম, তার বক্ষের মধ্যে, সিনার মধ্যে হুবহু কোরআনুল কারীম ধারণ করতে পারে, হেফাজত করতে পারে। এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় মুজিজা। পরিপূর্ণ কোরআন পড়ে, একটি ছোট্ট বই, ছোট্ট একটি বই সে পারে না, কিন্তু কোরআনুল কারীম পারে। এর কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কোরআনে কারীমকে সংরক্ষণের জন্য আমাদের বক্ষকে, আমাদের হৃদয়কে প্রশস্ত করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমাস্তামা কামুন বাইতিন ফি বুয়ুতিল্লাহ, আমাস্তামা কামুন বাইতিন ফি বুয়ুতিল্লাহ। আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর ঘরে বসে কোরআনুল কারীম তিলাওয়াত করবে, একত্রিত হয়ে কোরআনুল কারীম তিলাওয়াত করবে, ইয়াতলুনা কিতাবাল্লাহি, আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, ইয়াতাদারাসুনাহু, পরস্পর তাদরিস দিবে, দর্স দিবে, শিক্ষা দিবে। রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর ঘরে একত্রিত হয়ে কোরআনে কারীম শিক্ষা নিবে এবং দিবে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব শিক্ষা করবে, তিলাওয়াত করবে, ইয়াতাদারাসুনাহু, এবং শিক্ষা দিবে, এদেরকে আল্লাহ 4টি নিয়ামত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, রাহমাতুল লিল আলামিন বলেন, ইল্লা হাফাতুমুল মালায়েকা, এই যে কোরআনুল কারীমের আসর যখন হয়ে যাবে, ইল্লা হাফাতুমুল মালায়েকা, দুরূদ শরীফ পড়ুন।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হ্যালো এখন না মাহফিল সাল্লাল্লাহু আলাইহি নাজনীন হযরত হক সদর বদর কায়নাত নূর চশমে अंबिया চশমে চিরাগ মাতুই সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহি তুদানি উম্মতান তাজিজান আজিজারা রহনুমাও জুমলা রামা ওয়া তুই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আগে আমরা দেখতাম যে এলাকার বিভিন্ন বাড়িতে কোরআনে কারীমের সফিনা হতো এবং মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইগণ, ছোট্ট ছোট্ট ভাই বন্ধুরা বসে কোরআনে কারীমের তিলাওয়াত শুনতেন। এই যে মজলিস আকারে আজকে যেভাবে ওয়াজ হয় ওইভাবে সফিনা হতো। এর ফজিলত হচ্ছে যে আল্লাহ রসুল বলেছেন যে একত্রিত হয়ে যারা কোরআন শিখবেন, তিলাওয়াত করবেন, তাদের জন্য আল্লাহ 4টি নিয়ামত রেখেছেন। ইল্লা হাফাতহুমুল মালাইকা, মজলিস আকারে কোরআনে কারীমের তিলাওয়াত হলে, শিক্ষা নিলেই আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসকে, এই জলসাকে, এই জামায়াতকে আল্লাহর ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও করে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। 2 নম্বর হচ্ছে এই কোরআনুল কারীমের মজলিস, সেখানে কোরআনুল কারীম তিলাওয়াত হয়, কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। এই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে অবারিতভাবে, ধারাবাহিকভাবে রহমত নাজিল হইতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দ্বারা ডেকে রাখেন। আর নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ প্রশান্তি নাজিল করেন, প্রশান্তি এই মজলিসের প্রতি। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, একত্রিত হয়ে কোরআনে কারীম শিক্ষা নিলে এবং দিলে এই মজলিস সম্পর্কে, মজলিসে যারা বসেন তাদের সম্পর্কে আল্লাহ ফেরেশতাদের সম্মুখে আলোচনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি আলোচনা করেন? আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে তোমরা বলেছিলে আদম সৃষ্টি করার প্রয়োজন নেই, তোমরা তো আমার ইবাদত করতেছো, কিন্তু তোমরা চেয়ে দেখো, তোমরা তাকাও, জমিনে আমার বন্দারা আমার কোরআন তিলাওয়াত করতেছে, শিক্ষা নিচ্ছে এবং দিচ্ছে, তোমরা ওদিকে তাকাও, তাকিয়ে দেখো আমার বন্দারা আমাকে খুশি করার জন্য এভাবে আমল করতেছে। এজন্য হাজিরিন, কোরআনে কারীমের শিক্ষা হচ্ছে প্রথম শিক্ষা, মুসলমানদের প্রথম মৌলিক শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান যদি কোরআনে কারীম তিলাওয়াত করে, আপনার জন্য দোয়া করে, এই তিলাওয়াতের জরিয়া উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। তিলাওয়াতের জরিয়া উপলক্ষ করে আল্লাহ আপনি মাফ করে দিবেন আপনাকে। এমনকি যাদের সন্তান হাফিজে কোরআন হবেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যাদের সন্তান হাফিজে কোরআন হবেন, এই কোরআনুল কারীম মুখস্থ করে
জীবনকে ওইভাবে আলোকিত করে ওইভাবে জীবন অতিবাহিত করবেন। কোরআনুল করিম হেফাজত করে, কোরআনুল করিম মুখস্থ করে যদি আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, একজন হাফিজ কোরআন ওই ব্যক্তিকে কবরে যেভাবে রাখা হবে ওইভাবে থাকবে। কবরে যেভাবে রাখা হবে তার লাশ অক্ষত থাকবে, এই পৃথিবীর মাটি তার লাশ নষ্ট করতে পারবে না, কোরআন কারীমের তাজিমে। হাজিরিন, কিয়ামত যখন হবে, একজন কোরআনুল কারীমের হাফিজ, আল্লাহর কালামের হাফিজ সাহেব যখন, কোরআনে কারীমের হাফিজ সাহেব যখন কিয়ামতের দিন উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুপারিশ করার অধিকার দান করবেন। ওই ব্যক্তি হাফিজে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। রাহমাতাল লিল আলামিন বলেছেন, একজন হাফিজে কোরআন তার পরিবারের জাহান্নামী 10 জন মানুষকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যেতে পারবে। এমন 10 জন, যেই 10 জনের জাহান্নাম আবশ্যক হয়েছিল, একজন হাফিজ কোরআন এইভাবে আল্লাহর কাছে সুপারিশ করবে, কোরআনের তাজিমে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। 10 জনকে আল্লাহ ছেড়ে দিবেন, জান্নাতে পৌঁছে দিবেন। কিয়ামতের দিন হাফিজে কোরআনের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পরিধান করাবেন। নূরের তাজ, হাদিস শরীফের মধ্যে আছে যে এমন তাজ, এমন টুপি পরিধান করাবেন যে টুপির আলো হবে পৃথিবীর সূর্যের আলোর চাইতে আরো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকিত হবে। মুহতারাম হাজিরিন, যারা সর্বদা কোরআনে কারীম তিলাওয়াত করেন, সদা সর্বদা যারা কোরআনে কারীম তিলাওয়াত করেন, তাদের কথা রাসূলুল্লাহ বলেছেন, তারা যখন কিয়ামতের দিন কিয়ামতের কঠিন প্রান্তরে উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানের তাজ পরিধান করাবেন। এই তিলাওয়াতকারী ব্যক্তিকে সম্মানের তাজ পরিধান করাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করা হবে যে আল্লাহ তোমার বান্দাকে আরো দাও। এই তিলাওয়াতকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের তাজ পরিধান করাবেন, তাজুত কারামাক, সম্মানের তাজ পরিধান করাবেন। আল্লাহর কাছে চাওয়াবে আল্লাহ তোমার বান্দাকে আরো দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পর সম্মানের পোশাক পরিধান করাবেন, আল্লাহ প্রদত্ত সম্মানের পোশাক দেবেন। এই তিলাওয়াতকারী ব্যক্তি যখন আল্লাহর সম্মানের পোশাক পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো চাওয়াবে আল্লাহ তোমার বান্দাকে আরো দাও, তোমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিলাওয়াতকারী বান্দাকে ডেকে বলবেন, আমার বান্দা তুমি তিলাওয়াত করতে থাকো, ও বান্দা তুমি তিলাওয়াত করতে থাকো, তুমি কোরআনে কারীম আমার কালাম পৃথিবীতে অবস্থান করে তিলাওয়াত করতে, ও বান্দা তুমি তিলাওয়াত করতে থাকো, তুমি তিলাওয়াত করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিবেন, ওই ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করতে করতে এমন অবস্থা হয়ে যাবে যে তিলাওয়াতের মাধ্যমে শেষ পর্যন্ত আল্লাহর জান্নাতে চলে যাবে। তিলাওয়াত করতে করতে ফাইন্না মানজিলাতাকা জান্নাহ, যে তোমার তিলাওয়াত করতে করতেই তুমি জান্নাতে চলে যাবে। একজন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কোরআনুল কারীমের তিলাওয়াতকারী ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, যখন ফেরেশতারা আসেন, তখন কোরআন বাধা দিয়ে বলে, হে ফেরেশতারা সাবধান, এখান থেকে চলে যাও। এই কোরআনুল কারীম বাধা দিয়ে বলবে, এখান থেকে চলে যাও। আল্লাহর বান্দা কোরআনুল কারীমকে সদা সর্বদা তিলাওয়াত করতেন। হাজিরিন, যেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তিলাওয়াত হয়, এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন গজব থেকে রক্ষা করেন। যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত হয়, এই ঘরের মধ্যে আল্লাহ শান্তি নাজিল করেন। এই ঘরের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক অতিরিক্ত বৃদ্ধি করে দেন, রিজিকের মধ্যে উত্তম ফয়সালা দান করেন, তাদের রিজিকের মধ্যে কোনো অভাব হয় না।
বিশেষ করে মাগরিবের নামাজের পর যে ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া পাঠ করা হবে। প্রত্যেক মাগরিবের নামাজে যে ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া পাঠ হবে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই ঘরের মানুষ অভাবের তাড়নায়, অভাবের যন্ত্রণায় যন্ত্রণা পিষ্ট থাকবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে আমরা সঙ্গী বানাতে পারি না। যারা কোরআনকে সঙ্গী বানিয়েছেন তাদের ইহকাল এবং পরকাল, ইহকালও সফল, পরকালও সফল। আল্লাহ রাবী বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামান ওয়া ইয়াদাউ বিল আখারিন। পৃথিবীর মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে কোন কোন জাতির মর্যাদাকে তৌদিক আকারে বৃদ্ধি করে দিয়েছেন, আবার কোন কোন মানুষই কিতাবের সাথে, কোরআনুল কারীমের সাথে বেয়াদবির কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। আমরা যদি দেখি যে আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের দিকে তাকাই, যে তিনি এত শ্রেষ্ঠত্ব মর্যাদা কিভাবে লাভ করেছেন, এর একটি অন্যতম কারণ হচ্ছে কোরআনুল কারীমের খেদমতের দ্বারা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আল্লাহ এই মর্যাদা দিয়েছেন। তিনি যখন আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে কেরাতের সনদ নিয়ে এসেছিলেন, এই উপমহাদেশে কোরআন যখন শিক্ষা শুরু করে দিয়ে, শিক্ষা দান করতে, শিক্ষা দিতে যখন শুরু করেন, অনেক কষ্ট করেছেন। মাইলের পর মাইল হেঁটে গিয়ে কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছেন। এমনকি নদী সাঁতার কেটে ওপারে পৌঁছে গিয়ে কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছেন। হাওয়ারের মধ্যে সাঁতার কেটে গিয়ে কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছেন। অর্থাৎ এই কোরআনকে যারা ভালোবাসবেন, আল্লাহর কিতাবকে যারা ভালোবাসবেন, তারা আল্লাহকে ভালোবাসবেন। এই কিতাবের ভালোবাসায় ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারে। ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মকবুলিয়ত লাভ করে, স্পেশাল মর্যাদা লাভ করতে পারে এই কোরআনুল কারীমের কারণে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ওহে সাহাবায়ে কেরামরা, ওহে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে তারা উত্তম। রাসূলুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে তারা উত্তম যারা কোরআন শিখে এবং শেখায়। যারা কোরআন শিখে এবং যারা কোরআন শেখায় তারা হচ্ছে উত্তম। একজন কোরআনে কারীমের ছাত্র, কোরআনুল কারীমের ছাত্র, সে উত্তম। যিনি শিক্ষক কোরআনে কারীমের, তিনিও উত্তম। আর এই যারা ব্যবস্থাপনার মধ্যে, যারা আয়োজনের মধ্যে আয়োজক মণ্ডলী যারা, তারাও উত্তম। তারা হচ্ছেন আহলুল্লাহ, আল্লাহর পরিবার। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্মুখে বলেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো আল্লাহর পরিবার কারা? সাহাবায়ে কেরামরা জবাব দিয়েছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন আল্লাহর পরিবার কারা। এই জমিনে যে আল্লাহর পরিবার আছে এই বিষয়ে আমরা জানি না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দিলেন, সাহাবায়ে কেরাম এই জমিনে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করায় এবং আয়োজন যারা করে, যারা কোরআনকে ভালোবাসে, এই সার্বিক সব মানুষগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের মানুষ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যারা ভালোবাসে, কোরআনের আয়োজন যারা করেন, কোরআন যারা পড়েন, কোরআন যারা পড়ায়, এরাই হচ্ছে আল্লাহর পরিবার। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনে কারীমের খাদিমকে, কোরআনে কারীমের হাফিজকে, ওই পথের প্রতীককে সম্মান করলে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকের ঘরে ঘরে যেন কোরআনুল কারীমের তিলাওয়াত। আমরা তো এমন এক যুগে বসবাস করতেছি যে যেখানে মক্তব বন্ধ হয়ে গিয়েছে,
আমাদের সন্তানদেরকে অতি উচ্চশিক্ষিত বানানোর জন্য কোরআনে কারীমের শিক্ষা, মক্তবের শিক্ষা বাদ দিয়ে দিয়েছে। এখন থেকে 10 বছর 20 বছর পূর্বেই এদেশের মানুষরা ধর্মীয় শিক্ষার মূল শিক্ষা লাভ করেছে মক্তব থেকে। কোরআনের শিক্ষা লাভ করেছে, নামাজ শিক্ষা লাভ করেছে, যাকাত বিষয় লাভ করেছে, ওযুর শিক্ষা, অর্থাৎ ইসলামী শিক্ষার বুনিয়াদ শিক্ষা হচ্ছে, ইসলামী শিক্ষার মৌলিক ভিত্তি বুনিয়াদী শিক্ষা হচ্ছে মক্তবের শিক্ষা। আমার মুরব্বী বাবাগণ আপনারা আছেন, আপনাদের এলাকায় যদি না থাকে আল্লাহর ওয়াস্তে আপনারা কায়েম করবেন, না হলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠ করে আপনি দাঁড়িয়ে যাবেন। আপনার সন্তান নামাজ জানে না, রোজা জানে না, যাকাত বুঝে না, অজু বুঝে না, গোসল বুঝে না, আপনার সন্তান কিভাবে গোসল করবে সেটাও বুঝে না। এই সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে তখন আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ, আমি তো এমনিতে জাহান্নামী হই নাই, আমার বাবা আমাকে শিক্ষা দেন নাই, ওনাকে আমার সম্মুখে নিয়ে আসুন। তখন পিতাকে সম্মুখে আনা হবে। ওই সন্তান পিতাকে তিরস্কার করে বলবে, তোমার কারণে আজকে আমি জাহান্নামী হচ্ছি, তুমি যদি আমাকে শিক্ষা দিতে তাহলে আজকের দিন আমি জাহান্নামী হতাম না। এজন্য মক্তবের শিক্ষা যেখানে নেই আপনারা দয়া করে ব্যবস্থা করবেন, দয়া করে মক্তবের শিক্ষা ব্যবস্থা করবে। এটা বুনিয়াদী শিক্ষা। কোরআন শিক্ষা যদি না থাকে তাহলে আপনার সন্তান আপনাকে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, আদব দেখাবে না। এজন্য মৌলিক শিক্ষা হচ্ছে মুসলমানদের কোরআনের শিক্ষা। মোহতারাম হাজিরিন, কোরআনুল কারীম এমন কিতাব, এই কিতাব আপনি যত পড়বেন তত আপনার পড়তে আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। কোরআনুল কারীমের তিলাওয়াতের দ্বারা মানুষের ইমানের বৃদ্ধি পায়, ইমান বাড়ে, ইমানের নূর বাড়ে কোরআনুল কারীমের তিলাওয়াতের কারণে। এই কোরআনুল কারীমের একটি হরফ যদি শুদ্ধভাবে তিলাওয়াত করেন, একটি হরফের বিনিময়ে আল্লাহ 10টি নেকি দান করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মান ক্বারা হারফাম মিনাল কোরআনে ফালাহু আশরু আমসালিহা, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার যে উম্মত কোরআনে কারীমের একটি হরফ শুদ্ধভাবে তিলাওয়াত করবে, আল্লাহ তাকে এক হরফের বিনিময়ে 10টি নেকি দান করবেন। এখন মনে করেন আলিফ হচ্ছে একটি হরফ, যিনি তিলাওয়াত করেছেন 10 নেকি, লাম হচ্ছে আরেক হরফ 10 নেকি, মিম হচ্ছে আরেক হরফ 10 নেকি। অনুরূপভাবে কোরআনুল কারীম এমন কিতাব, যারা তিলাওয়াত করেন নেকি লাভ করেন, আর যারা পাশে বসে অবস্থান করে শুনেন কোরআনে কারীমের তিলাওয়াত শুনেন, আল্লাহ তাদেরকেও নেকি দান করেন। কোরআনুল কারীম যিনি তিলাওয়াত করবেন তাকেও 10 নেকি আল্লাহ দান করেন। যিনি মনোযোগ দিয়ে তিলাওয়াত শুনেন, আল্লাহ তাকেও 10 নেকি দান করেন। মনোযোগ দিয়ে শুনলে, এখন আপনি তিলাওয়াত পারেন না, আপনার তিলাওয়াত আপনি শিখেন নাই, কি করবেন? আপনি যে তিলাওয়াত জানে তার কাছে গিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, উনি তিলাওয়াত করে যে পরিমাণ নেকি পাবেন, আপনি তিলাওয়াত শুনেও আল্লাহ আপনাকে সম পরিমাণ নেকি দান করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশেষ কিছু আমল আমি বলি কোরআনে কারীম সম্পর্কে। আল্লাহ রসুলের এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের একটি সূরা, এই সূরাকে আমি খুবই ভালোবাসি। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস, এই সূরাকে আমি ভালোবাসি, আর এই সূরাকে আমি বেশি বেশি করে তিলাওয়াত করি। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবী, তুমি যে সূরা ইখলাস, এই সূরা ইখলাসকে ভালোবাসো এবং বেশি বেশি করে তিলাওয়াত করো, এই ভালোবাসা এবং তিলাওয়াতের কারণে এই সূরা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম সূরা, 30টা আয়াত, এই সূরা প্রত্যেক দিন রাত্রিতে পড়তেন। রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহর একজন বান্দা এই সূরা প্রত্যেক দিন তিলাওয়াত করতেন, ওনার ইন্তেকাল হয়েছে, এই সূরা সুপারিশ করে আল্লাহর বান্দাকে জান্নাতে নিয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য বিশেষ বিশেষ আমল হচ্ছে, আমরা যখন রাত্রিবেলা ঘুমিয়ে যাব, কেউ উঠবেন না,
আমাদের এই মজলিসের মুয়াজ্জজ সবচেয়ে বড় মেহমান যিনি, উনি কিছুক্ষণের ভিতরেই চলে আসবেন। আমি আপনাদের এলাকার সন্তান, বিশেষ করে এলাকার যারা বাড়িতে আছেন, আমার ভাই এবং বন্ধুরা, মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা চলে আসবেন। উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আবার মুহাদ্দিস মুফতি। আমাদের এই মজলিসে আগমন করে যদি উপস্থিতি কম দেখেন তাহলে কষ্ট পাবেন। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনারা যাতে এখানে আসেন আমি আহ্বান করছি। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহি হাবিবে খালিকে কিতা তুই বলগজিদা জুল জালালো পাক বেহম তা তুই সাল্লাল্লাহু আলা মুহতারাম হাজিরিন, আযানের সময় কাছাকাছি। আমার গুজারিশ যে কোরআন শরীফ আমাদের কবরে আমাদের বন্ধু হবে। আল্লাহ মানি সহসাতি ফি কবরি, কোরআন শরীফ কবরে আমাদের বন্ধু হবে যদি আমরা কোরআন শরীফকে তিলাওয়াত করি, আমল করি, ওইভাবে জীবন গড়ি। কিয়ামতের দিন সুপারিশকারী হবে যদি কোরআনের জীবন আমরা ওইভাবে অতিবাহিত করি, আমাদের জন্য নাজাতের উসিলা হবে। আর ছোট্ট আরও একটি আমল বলি, এই সূরা আমাদের সবার জানা আছে। ঘুমানোর সময় যদি অজু করে সুন্নত তরিকা অনুযায়ী আমরা ঘুমানোর পূর্বে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাই, 3 বার সূরা ইখলাস পড়ে কুল হুয়াল্লাহ পড়ে যদি ঘুমাই, তাহলে আল্লাহ আমাদেরকে ওই রাত্রিতেই পরিপূর্ণ কোরআনে কারীমের খতমের সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে, আমি যা আলোচনা করলাম, আল্লাহ যেন আমাকে প্রথমে আমলের তৌফিক দান করেন, পাশাপাশি আপনাদেরকে আমলের তৌফিক দান করেন। আর এখানে রাসূলুল্লাহর বাগান কোরআনে কারীমের একটি মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখবেন, আন্তরিক সম্পর্ক রাখবেন। এই ঘরের সাথে সম্পর্ক রাখা মানে হচ্ছে আল্লাহর কোরআনের সাথে রাখা, আল্লাহর সাথে রাখা, রসুলের সাথে রাখা। এবং এই মহব্বত, এই সম্পর্ক আপনাকে আমাকে কিয়ামতের দিন এই সম্পর্ক নাজাতের উসিলা হবে, বাইশ হবে। আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই মাহফিলের আউয়াল হতে আখির পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ আল্লাহ আমরা যা আলোচনা করলাম তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ দিয়া দরবারের সালতে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ আল্লাহ তোমার হাবিবের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও, খাসাতান আমাদের মুর্দেগানদেরকে মাফ করে দাও। আল্লাহ
আল্লাহ আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত তাদের কবরকে জান্নাতের বাগ বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে তোমার মকবুল গোলামির তৌফিক এনায়েত ফরমাও। খাসসাতান তোমার বন্দাদের আয়োজনকে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ আল্লাহ তোমার হাবিবের বাগানকে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যারা এই বাগানের খাদিম আল্লাহ তাদের দিন ও দুনিয়াকে রোশন করে দাও। আল্লাহ যত বেমারি আছেন প্রত্যেকের বেমারকে শিফায়ে কামিল আজিলা এনায়েত করো। আয় আল্লাহ খাসসাতান তোমার বন্দা জনাব মায়া মিয়া সাহেব অসুস্থ, শিফায়ে কামিলা এনায়েত করো। তোমার হাবিবের ওয়াসিতা পেশ করে তোমার দরবারে সওয়াল করি তোমার বন্দাকে তুমি শিফা দান করো। আল্লাহ আয় আল্লাহ তোমার বন্দাদের মধ্যে আরো যত যারা বেমারি আছেন শিফা এনায়েত করো। এই এলাকার মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগ বানিয়ে দাও। আল্লাহ বিদেশের জমিনে যারা আছেন তাদেরকে তোমার কুদরত দ্বারা হেফাজত করো। আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খৈর বরকত এনায়েত করো। আয় আল্লাহ তাআলা আমাদের রিজিক রুজির মধ্যে বরকত এনায়েত করো। আল্লাহ আমাদেরকে বারবার হরমান শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করো। আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমাদের ফরিয়াদকে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।